নমস্কার, আমি মৌসুমী। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই দেখুন, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি হল্যান্ডের উদ্দেশ্যে। একদম সকালের দিকেই উঠে গিয়েছিলাম দুজন মিলে। আস্তে আস্তে আমরা চলে এলাম বাড়ির পাশে যে ছোট্ট স্টেশনটা রয়েছে। আজকের দিনটা আমার জীবনে একদম স্পেশাল একটা দিন। সকালে আমরা জার্নি করলাম প্রথমে ট্রেন দিয়ে, তারপর আমরা ফ্লিক্স বাসে এবার উঠব। চলে এসেছে আমাদের ফ্লিক্স বাস, বেশ সুন্দর ছিল। আস্তে আস্তে আমরা দুজনেই উঠে গিয়েছিলাম। উঠে গিয়ে আমাদের যে নির্দিষ্ট সিট ছিল সেই সিটে আমরা বসেও গিয়েছিলাম। সকালবেলায় আমরা জার্মানি থেকে হল্যান্ডের উদ্দেশ্যে আজ ফাইনালি বেরোলাম। গন্তব্য আমস্টারডাম। মনে একটা অন্যরকম উত্তেজনা কাজ করছিল, কারণ এতদিন যেসব জায়গা শুধু ছবিতে দেখেছি আজ সেগুলো নিজের চোখে দেখতে পাবো। এটা ভাবলি কীরকম অদ্ভুত রকম ফিলিং একটা কাজ করছে। প্রথমে তো আমরা ট্রেনে এলাম, তারপর বাসে চাপলাম। বাস থেকে দেখুন, জানালার পাশে বসে যে বাইরের দিকে তাকাচ্ছি যতবারই, সবুজ মাঠ, সুন্দর সাজানো বাড়ি, আর চারিদিকে একদম পরিপাটি পরিবেশ। মনে হচ্ছিল যেন একটা শান্ত সুন্দর পৃথিবীর মধ্যে দিয়ে যাচ্ছি। তারপর তো এই জার্নিটা যতক্ষণ অবধি আমি করেছি, আমার শুধু মুগ্ধতাই ছিল। মুগ্ধতা ছাড়া আর অন্য কিচ্ছু ছিল না। রাস্তার দুপাশে প্রচুর ড্যাফোডিলস ফুল, দেখতেই পাচ্ছেন। হলুদ রঙের ওই ফুলগুলো পুরো রাস্তা জুড়ে এমনভাবে ফুটেছিল যেন কেউ যত্ন করে সাজিয়ে রেখেছে, একটার পর একটা। সুন্দর রাস্তা, একদম স্মুথ, চোখ সরাতেই ইচ্ছে করছিল না। এর মাঝেই চোখে পড়লো বড় বড় কোম্পানির বিল্ডিং। কোথাও দেখলাম মার্সিডিস, টেসলা, আরও অনেক নামি ব্র্যান্ডের অফিস, বিশাল বিশাল কাঁচের বিল্ডিং, একদম আধুনিক ডিজাইন। দেখুন, দেখলেই বোঝা যায় কত বড় বড় কোম্পানি এখানে কাজ করে। মনে হচ্ছিল যেন একটা সম্পূর্ণ অন্যরকম দুনিয়ায় চলে এসেছি, যেখানে সব কিছু এত উন্নত, এত সাজানো। খানিকক্ষণ জার্নির পর আমরা কিন্তু প্রায় ঢুকেই গেছি এটা আমস্টারডামেই। সবচেয়ে মজার ব্যাপার, আমাদের ফ্লিক্স বাস ঠিক আমাদের হোটেলের সামনেই কিন্তু যাবে, এরকমই কথা রয়েছে। তো আরও কিছুক্ষণ একটু উপভোগ করে নেওয়া যাক। আমরা অলরেডি তো ঢুকেই গেছি। অনি বলল প্রায় 15-20 মিনিটের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। দেখুন কি সুন্দর লাগছে না বাইরেটা। আমি আর ও দুজনে মিলে তো অবাক চোখে দেখছিলাম। যদিও আমার হাজব্যান্ডের এটা প্রথমবার নয়, এটা ওর দ্বিতীয়বার আসা। আমাকে নিয়ে এটা ও সেকেন্ড টাইম এলো, আর আমার জন্য এটা প্রথমবার। তো আমার জন্য তো এটা ভীষণই স্পেশাল একটা জায়গা। তো আমরা ঘুরবো, কি কি করছি সমস্ত কিছুই আমরা পরপর ব্লগগুলোতে ধরবো। আর আমি জানি আপনারা তো আমার সাথে থাকবেনই। যাক, আমরা প্রায় চলেই এসেছি। ওই তো লেখা দেখতেও পাওয়া গিয়েছে, হল্যান্ড লেখা। বাসটা কোথায় থামবে সেটাই ভাবছিলাম, কারণ এখান থেকে আমাদের হোটেলটা অলরেডি দেখতে পাওয়া যাচ্ছিল। ওই যে দূরে ওই হোটেলটা, ওটাই আমাদের। আমরা আসলে আজকে যেটাই উঠছি সেটা হচ্ছে পার্কিন বলে। বাইরে থেকে এত সুন্দর লাগছিল হোটেলটাকে, আর আশা করছি ভেতরে ঢুকে আমরা তো অবাকই হয়ে যাব। আমাদের হোটেল অলরেডি দেখা যাচ্ছে। তো আমরা একদম আমাদের বাস এসে থামলো স্টেশনের কাছে। হোটেলে তো ঢুকবো, কিন্তু কোন দিকে ঢুকবো বুঝতে পারছিলাম না। আলটিমেটলি পথ খুঁজে পেলাম। তো চলে এসেছি আমাদের হোটেলে। এটাই আমাদের 3 নাইটস থাকার হোটেল। তো আমাদের প্রায় 60,000 টাকার মতন লেগেছে। তো আমরা চলেও এসেছি। তারপর ও বলল একটু পরে দুজন মিলে নিচে নামবো, আপাতত ব্যাগ ট্যাগগুলো ওপরে রেখে আসবো। এরকমই প্ল্যান হলো। তো ঢোকার বেশ কিছু নিয়মও রয়েছে, সেই নিয়মগুলোও আমাদেরকে ফুলফিল করতে হবে। দেখলাম বাইরে সুন্দর ছোট 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 প্রচুর ফুল রয়েছে, ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে, আবার এখানে বসার জায়গাও ছিল। তো চলুন আস্তে আস্তে এবার ভেতরে ঢুকি দুজন মিলে। তো ঢুকেও বেশ কিছু নিয়ম ছিল, আমি তো আগেও বলেছিলাম এখানে সব কিছু কিন্তু কার্ড সিস্টেম, একদম প্রিমিয়াম ফিল। তো রুমে ঢুকে
আমরা ভাবলাম একটুক্ষণ বিশ্রাম নেব, তারপর না হয় নিচে বেরোবো। এরপর আস্তে আস্তে কিন্তু বিকেল হয়ে আসছে। আমাদের রুম নাম্বার ছিল 629। বুঝতেই পাচ্ছেন কতগুলো বিল্ডিং ছিল ওপরে ওপরে। তো আমরা 6তলাতে ছিলাম। ঢুকেই সত্যি মনে হলো যেন এতক্ষণ এত কষ্ট করে আসাটা সার্থক হয়েছে। দুজন মিলে একটু পরেই বেরোবো ঠিক করলাম, কারণ রাত্রি প্রায় নেমে আসছে। আর এখানে কিন্তু একটু স্পিডেই তাড়াতাড়ি রাত নামে এই টাইমটাতে। আস্তে আস্তে দিনটা বড় হবে, কিন্তু এখনও সেটা শুরু হয়নি, আস্তে আস্তে হচ্ছে। তো দুজন মিলে বেশ কিছুক্ষণ বসে রেস্ট ফেস্ট নিয়ে ও বলল নিচে একবার যাব। তো ও নিচে গিয়েছিল। নিচ থেকে যখন এলো দেখলো আমি আমার কালীমাকে, গনু বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমি যেখানেই যাই আমি আমার মাকে সঙ্গে নিয়ে যাই, এটা আমার একটা ভালো লাগা বলতে পারেন। তো আমি বসিয়ে দিয়েছি। তারপর ও বলল আমি একটু রুম ট্যুর দেবো। আমি বললাম দাও। তো এটা ছিল বাথরুম। কি অসম্ভব সুন্দর বাথরুমটা। এখানে তো সব কিছুই থাকে, কোনো কিছুই আপনাকে নিয়ে আসতে হবে না। তারপর আমাদের যে আলমারির মতন রয়েছে, সেই আলমারির ভেতরে রয়েছে ছোট্ট একটা কিউট ফ্রিজ আর খাবার গরম করে রাখার একটা যন্ত্র, যাতে আপনি খাবার গরম করে নিতে পারবেন, মাইক্রোওভেন টাইপেরই। এটা ছিল আমাদের বিছানা। সত্যি বলতে আমি খুবই সাধারণ একটা মেয়ে। ভারতের একটা ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছি জার্মানিতে। জার্মানিতেই আমার সেকেন্ড হোম, আমার বাড়ি। তারপর এই হল্যান্ড ঘুরতে আসা, এই সব কিছুই আমার কাছে না এক সময় শুধু স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্নটাই সত্যি হয়ে দাঁড়িয়েছে। এখানেতে টাচ করে রুমের যে টেম্পারেচার সেটাকে একটু বাড়ানো হচ্ছিল, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, সাথে তো উইন্ডি ছিলই। আমার হাজব্যান্ডের জন্য খুব গর্ব হয় আমার। ওর জন্যই আজ আমি এই সুন্দর পৃথিবীটা দেখতে পারছি, এত ভালোভাবে উপভোগ করতে পারছি। আজ প্রথমবার এত কাছ থেকে প্রিমিয়াম হোটেলে থাকার যে অভিজ্ঞতা হলো, সব কিছু এত সুন্দর, এত নিখুঁত মনে হচ্ছিল, যেন অন্য এক জগতে রয়েছি। সব কিছুই তো তার জন্যই, তাই না? আজ অনেক ক্লান্ত, তাই একটু বিশ্রাম তো নিতেই হবে, কারণ নেক্সট দিন শুরু হবে আমাদের আমস্টারডাম ঘোরা। এই শহরটা আমাদের জন্য কি কি নতুন অভিজ্ঞতা নিয়ে অপেক্ষা করছে, সেটা দেখার জন্য আমি সত্যিই ভীষণ এক্সাইটেড। তো আমরা আস্তে আস্তে নিচে নামছিলাম। বললাম আমাদের বিল্ডিংটা বাইরে থেকে ঠিক কীরকম দেখতে একবার দেখি। তো বাইরে না এলে সত্যি অনেক কিছু মিস হয়ে যেত। তো আমি আগেও বলেছিলাম যে এখানে এসে সব কিছুই হচ্ছে কার্ড ছাড়া কিন্তু গেটও খুলবে না। তো যেহেতু আমরা লিফটে উঠেছিলাম, সবসময় আমার লিফট ইউজ করতে ভালো লাগে না, তো আমরা হেঁটে হেঁটেই নেমেছিলাম। এই দেখুন, কার্ড দিলে তারপর দরজা কিন্তু খুলবে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউটা। কি অপূর্ব যে সুন্দর লাগছিল, আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমস্টারডামে এই হোটেলটা আমরা অনেক খুঁজে 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 তারপর কিন্তু দুজনে মিলে সিলেক্ট করেছিলাম। যখনই বাইরের দিকে তাকাচ্ছি দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ির অসংখ্য আলো। প্রতিটা জানালা আর রাস্তায় ছড়িয়ে থাকা আলোগুলো একসাথে মিলেমিশে এমন এমন সব দৃশ্য তৈরি করছিল, যেন মনে হচ্ছিল আকাশের অগণিত তারা মাটিতে নেমে এসেছে। দূর থেকে তো পুরো শহরটাকে মনে হচ্ছিল আলোয় মোড়া এক স্বপ্নের রাজ্য। সেই মায়াবী আলোর ঝিলিক আর নরম অন্ধকারের মিশেলে এক অপূর্ব সৌন্দর্য তৈরি হয়েছিল। দেখুন কি অপরূপ লাগছে না? সত্যি চোখ ফেরাতেই দিচ্ছিল না। সত্যি মনে হচ্ছিল যেন দীপাবলির রাত, চারিদিকে শুধু আলো আর আলো, আলোর উৎসব। আর আলো তো আমার ভীষণই পছন্দ। যদিও আমি বিশ্বাস করি এই অন্ধকার আছে বলেই কিন্তু আলোর এতটা গুরুত্ব। অন্ধকারের জন্যই আলোগুলো এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। যখন আমরা দিনের বেলা এসেছিলাম তখন কিন্তু ছিল আলাদা সৌন্দর্য, আর এখন কিন্তু সৌন্দর্য আরও অন্য রকম, মানে প্রতিটা টাইমে আলাদা আলাদা রকমের সুন্দর। চলুন, অনেকক্ষণ আজ বাইরে ঘোরাঘুরি হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে ঢুকবো।
তো আমরা মেনলি 3 নাইটের জন্য নিয়েছিলাম। তো 3 নাইটের জন্য 60,000 টাকার মতনই পড়েছিল। প্লাস খাওয়া-দাওয়া এসবের জন্য কিন্তু আলাদা চার্জেস থাকে। আমরা যেই ট্রিপটা করলাম, এই ট্রিপটাতে আমাদের প্রায় খরচা 1,10,15,000 এর মতন রয়েছে। তো অসম্ভব সুন্দর ট্রিপটা আমরা আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আপাতত আমাদের রুমে যে টাকা পড়েছিল সকালের কেবলমাত্র ব্রেকফাস্ট নিয়ে, তো সেই টাকাটাই আমরা শেয়ার করলাম। এরপর আস্তে আস্তে ভেতরে ঢুকবো, কারণ অনেকক্ষণ এসেছি তো। এরপর একটু কষ্ট হচ্ছে, আজকে রেস্ট নেব। নেক্সট দিন তো বলেইছি ভীষণ এক্সাইটেড আমি, কিভাবে ঘুরছি, কোথায় যাচ্ছি, কি করছি, সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার করব আবারও একটা নতুন গল্প। চলুন, আস্তে আস্তে আমরা লিফটে উঠেও গিয়েছি। এরপর রুমের কাছে চলেও এসেছি, কারণ লিফট থেকে উঠে না, যেহেতু রুম নাম্বার অনুযায়ী আপনাকে যেতে হয়, তাই একটুখানি হাঁটতে হচ্ছিল, খুব বেশি নয়। এই দেখুন 6 to 1, আর আমাদেরটা তো ছিল 6 to 9 যতদূর সম্ভব। তারপর বেশ কিছু খাওয়া দাওয়াও করতে হবে, কারণ আমরা সেই সকালবেলায় খেয়ে বেরিয়েছি একটুখানি ভাত। তো এরপর একটু খাওয়া দাওয়া করে আজকে একটা লম্বা ঘুম দেব, পরের দিন উঠে আপনাদেরকে দেখাবো আমস্টারডাম শহরটা ঠিক কীরকম লাগছে। যাক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরও একটি ব্লগে।